শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে খুশি নন তার মা, বাবা এবং সহযোদ্ধারা। তারা বলছেন এতে ন্যায় বিচার প্রতিফলিত হয়নি, তাই পুনরায় আপিলের পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। 16 জুলাই 2024 বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এই হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয় দুজনকে, আর 3 জনকে যাবজ্জীবন সহ বাকিদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। এই রায়ে খুশি নন শহীদ আবু সাইদের মা বাবা, জানান আপিল করবেন, পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিও তাদের। এই রায়ে আমি সন্তুষ্ট হতে পারলাম না। যারা যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। আত্মা ঠান্ডা হয়নি, সরকারে আরো জানি আসামি ধরে, আরো জানি জেল দেয়। মাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে আসলে এই রায়টা আমার কাছে মনে হয় না সন্তুষ্ট। আমরা আমাদের পরিবার থেকে আমরা কেউ সন্তুষ্ট না। এখানে যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চিত তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া উচিত ছিল। আবু সাইদের সহযোদ্ধারা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বলেন, অপরাধ অনুযায়ী শাস্তি নিশ্চিত হয়নি। এই রায়ে আমরা দেখেছি যে যারা বিভিন্নভাবে যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। আমরা সেটি পুনরায় আদালতকে বিবেচনার দাবি রাখব। পুলিশের কর্মকর্তা এসি ইমরান কিন্তু সামনে থেকে লিড দিয়েছে, ঢিল ছুঁড়েছে, কিন্তু সেই পুলিশের কর্মকর্তা এসি ইমরানের কিন্তু কোনো শাস্তি দেওয়া হয়নি এবং তার নাম কিন্তু এই আসামিদের লিস্টেও নেই। তো এটা আমাদের জন্য দুঃখের। আমরা প্রত্যাশা অনুযায়ী রায় পাইনি। আমরা আশা করব বিজ্ঞ আদালত এটাকে আমলে নেবেন এবং কি তাদের রায়গুলো পুনর্বিবেচনা করবেন। এত প্রতীক্ষার রায় যে হয়েছে এটার জন্য সন্তুষ্ট। রায়ের যে ক্যাটাগরি সেটা আমরা পর্যালোচনা করে সঠিকভাবে বলতে পারবো যে রায়টা আমরা পূর্ণাঙ্গ সন্তুষ্ট কিনা। 21 মাসের বিচার প্রক্রিয়া শেষে ঘোষিত এই রায়ে কেবল আবু সাইদের পরিবার নয়, রংপুর জুড়েই দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।